সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির। যতদিন যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার ক্রাইমের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত 3 বছরে সাইবার ক্রাইমের শিকার সবচেয়ে বেশি সংখ্যক হয়েছে বৃহৎ মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাইবার শব্দের অর্থ অনলাইন জগৎ। অনলাইন জগতে যা কিছু হয় বা এই সম্পর্কিত যা কিছু ঘটে থাকে তাকে সাইবার বলে, যেমন সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, সাইবার ক্যাফে ইত্যাদি। সাইবার শব্দটি গ্রিক সাইবারনেটিক শব্দ থেকে এসেছে, যার অর্থ অনলাইন দক্ষতা বা অনলাইনে পরিচালনায় দক্ষ। সাইবার ক্রাইমের মধ্যে পড়ে কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা অপরাধকে সাইবার ক্রাইম বলে। এই অপরাধের মধ্যে রয়েছে প্রতারণা, পরিচয় চুরি, ডেটা লঙ্ঘন, কম্পিউটার ভাইরাস, স্ক্যাম এবং অন্যান্য দূষিত কাজে প্রযুক্তির ব্যবহার জড়িত। এই অপরাধের প্রকারভেদগুলি হল জালিয়াতি এবং আর্থিক অপরাধ, সাইবার সন্ত্রাস, সাইবার চাঁদাবাজি, সাইবার যুদ্ধ, মাদক পাচার। সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ এমন একটা অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। কম্পিউটার একটি অপরাধ সংগঠনে ব্যবহৃত হয় থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ দেবব্রতী হালদারকে ও কে জয়শঙ্কর সাইবার অপরাধীকে সংজ্ঞায়িত করেছে। আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক যেমন ইন্টারনেট, রুম, ইমেইল, নোটিশ বোর্ড এবং মোবাইল ফোন ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়া। এই ধরনের অপরাধ একটি জাতির নিরাপত্তা এবং আর্থিক স্বাস্থ্যর হুমকি দিতে পারে। আইনগত বা আইন বহির্ভূতভাবে বিশেষ তথ্যসমূহ বাধাপ্রাপ্ত বা প্রকাশিত হলে গোপনীয়তা লঙ্ঘন ঘটে। হ্যাকিং, কম্পিউটার লঙ্ঘন, শিশু পর্নোগ্রাফির মতন অপরাধগুলো বর্তমানে উচ্চমাত্রা ধারণ করেছে। লিঙ্গের ভিত্তিতে দেবব্রতী হালদারকে এবং ও কে জয়শঙ্কর নারীর প্রতি সাইবার অপরাধীকে সংজ্ঞায়িত করেছেন। সবাইকে থ্যাংক ইউ। আমাদের তরফ থেকে যেটা 5-10 মিনিটে বা 15-20 মিনিটের যে প্রোগ্রামটা ছিল আপনারা শুনেছেন, এবং যেইটা আমরা বললাম বা আমাদের তরফ থেকে যেটা বলা হলো, আপনারা যদি মনে করেন কি হয়তো কমপ্লেন লজ করতে পারছেন না, আমাদের যে পোর্টাল আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। 24 আওয়ার্স আমাদের সাইট খোলা আছে, আমাদের নাম্বার অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে আমরা আমাদের তরফ থেকে হাওড়া রুরাল ডিস্ট্রিক্ট পুলিশ, আমতা থানা সবসময় আপনাদেরকে অ্যাসিস্ট্যান্স দেবে। এটা আমরা আজকে আপনার কাছে প্রমিস করে গেলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কখন শুরু করবো? নমস্কার, আমরা কার্স ইন্টারন্যাশনাল থেকে এসেছি। আমরা আজকে আমতা হাওড়াতে সাইবার সিকিউরিটি নিয়ে এমএসএমইদের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য একটা কর্মশালার আয়োজন করেছিলাম। তো এখানে মোটামুটি 70+ এমএসএমই আমাদেরকে এই প্রোগ্রামে জয়েন করেছিল, এবং আমরা এই প্রোগ্রামটি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ভারতবর্ষের টোটাল 10টি রাজ্যে করছি। তার মধ্যে নর্থ ইস্টের 7টি রাজ্য এবং সিকিম, ওয়েস্ট বেঙ্গল আর রাজস্থানে আমরা টোটাল 210টা প্রোগ্রাম আসছে 2 বছরের মধ্যে আমরা করব। এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা 20,000-এর বেশি এমএসএমইকে সাইবার সিকিউরিটির বেসিক যে প্র্যাকটিসগুলো রয়েছে এবং বর্তমানে যে সাইবার প্রতারণা হচ্ছে সেটা থেকে তারা তাদের ব্যবসাকে কিভাবে বাঁচাতে পারে এবং তারা তাদের ব্যবসায় কী কী ধরনের পদ্ধতি অবলম্বন করলে এই সাইবার ফ্রডের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে, তার উপরই আমাদের এই কর্মশালা। আমরা আসছে দিনে হাওড়াতে আরও এরকম কিছু কর্মশালার আয়োজন করব। আমার নাম শুভম ঘোষ, ধন্যবাদ।